وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশার জামাত বা জামাত আদায় করার পর এই দিনই মজলিসে বসার এবং শোনার এবং তার সাথে কিছু কথা বলার তৌফিক এনায়েত করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ বলাটা এত সুন্দরভাবে হয়নি, আমরা আরো উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ আমাদেরকে বলা দরকার। যেমন ভাবে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ এত উচ্চ স্বরে তুলবো যে আমাদের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনে সারা বিশ্বের যত রকম বেঈমান মুশরিক কাফের রয়েছে তারা আমাদের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনে গর্তের মধ্যে লুকাই পড়বে, বের হওয়ার সাহস পাবে না। যারা বলেন ঠিক না ঠিক? আমাদের তো এরকম আল্লাহু আকবারের আওয়াজ তোলা দরকার যে আল্লাহু আকবারের গর্জন শুনে সমস্ত মুসলমানদের লোক দাঁড়াই যাবে আর বেঈমান কাফেরেরা মুশরিকেরা গর্তের মধ্যে লুকাই পড়বে, বের হওয়ার সাহস পাবে না। সংক্ষেপে দুরূদ প্রেরণ করি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হতো না, সে সরওয়ারে কায়নাত দু জাহানের মালিক। সকলে দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আপনাদের সামনে কোরআন কারীম থেকে এখানে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের আহলে আয়ালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালের দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলব এবং অন্তরের দিকে তাকান। কিরে ভাই, জানও দিয়েছেন আল্লাহ, মালও দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মালের দিকে তাকান না, বরং আমাদের কলবের দিকে তাকান। যারা বলেন ঠিক না ঠিক? কারণ এত সুন্দর চেহারা দিয়েছেন আমার আল্লাহ, ভালো দিয়েছেন, সম্পদ জল কিছু দিয়েছেন, সব দিয়েছেন আমার আল্লাহ। তেমনি কিরে ভাই দিয়েছেন না? আল্লাহ তো আমাদের সন্তানেরই দিয়েছেন, এত সুন্দর টাকা পয়সা জমি জমা সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদের এদিকে তাকান না। আল্লাহ আমাদের তাকান, আমাদের কলবটা কত পরিষ্কার আছে, আমাদের আমল কত দিয়ে এতটুকুর দিকে আমাদের তাকান। দেখেন একটা উদাহরণ দেই, যেমন নাকি ধরেন আমাদের রুহের দিকে, রুহের খোরাকের জন্য দরকার। যেমন দেখে আমরা আমাদের জ্ঞানের মধ্যে আর আমাদের চেহারার মধ্যে একটা যদি দাগ পড়ে যায়, সেই দাগকে দূর করার জন্য আমরা কত ডাক্তারের কাছে যাই, অনেক জনের থেকে পরামর্শ নেই কিনা? কারণ সাধারণ একটা দাগের কারণে আমরা সবার থেকে পরামর্শ নেই। কিন্তু মোহতারাম হাজিরিন, দেখেন আমাদের কলবের কি অবস্থা, কিন্তু আমরা কলবের কোনো রুহের খোরাক আদায় করতেছি না, করতেছি। এই জন্য আমরা অনেকে আসি মাহফিলের মধ্যে আসে যারা শুধুমাত্র আওয়াজ শোনার জন্য আসে বক্তাদের। এই জন্য আমাদের বক্তারা কি বলে এটা না, বক্তাদের কথা কি বলছে এটা শোনা দরকার। আমরা তো অনেকে আওয়াজ শোনার জন্য, কোন বক্তার কিরকম কণ্ঠ এরকম শোনার জন্য না রে বাজান, না এটা না, আমরা শুনবো যে কার
কথার মধ্যে কিরকম গুরুত্ব, কার কথা কিরকম সুন্দর, এটা না আমাদের দেখার দরকার যে কি কথাটা বলছে, কথা করা গুরুত্বপূর্ণ। তো যে সমস্ত কথাবার্তা বললাম সময় সংক্ষেপের কারণে হয়তো হালকা করছি, যে সমস্ত কথাবার্তা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।